Our hearts beat to the city হ্যালো বন্ধুরা, streets. গুড মর্নিং। We began to তোমরা feel. সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বাইরের ভিডিও। হ্যাঁ, আজকে আমি বাড়িতে নেই। আজকে সেই আমি যাচ্ছিলাম না, আমি যাচ্ছি সেই আমার কাকাদের বাড়ি, মানে যে কাকাটা আমাদের যে মারা গেছে, তো ওনার বাড়ি। উনি তো ওনার বাড়ি মানে ওনার তো বাড়ি আমাদের ওখানটায়, আমি যেখানে থাকি, কিন্তু উনি সেই শহরে থাকে, আতপুর যেটা আর কি নাম। তো আমি সেই ভোর 5টা সময় বেরিয়েছি, 4:30টার সময়। তো ভোর 5টার ট্রেন ধরেছিলাম, তো চলে এসেছি মানকুণ্ডু স্টেশন। তো এটা মানকুণ্ডু গঙ্গার ঘাট। তো আমি এখন থেকে আমি ভিডিওটা শুরু করেছি আগে ট্রেনে। আর হ্যাঁ, ট্রেনে ভিডিও করবো, বিভৎস বৃষ্টি হচ্ছে। কারণ যখন আমি বেরিয়েছিলাম তখন ঝিরিঝিরি হচ্ছিলো, বাইক নিয়ে চলে এসেছিলাম। তো দিদির বাড়িতে বাইক রেখে এসেছি, মানে আমাদের এই ধারে আর কি। তো তারপরে ট্রেনে ওঠার পরে না এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হচ্ছে, কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর তোমরা খুব ভালো করেই জানো যে দুটো বাচ্চা নিয়ে আমি ভিডিও বাইরে গেলে, দেখো বাইরে গেলে বেশিরভাগ ভিডিও করতে পারি না, কারণ দুটো বাচ্চা নিয়েছে। তো ওই জন্য এক হাতে বাচ্চা, এক হাতে ফোন, ভিডিও শ্যুট, তো ওই জন্য করতে পারি না। তো এখন আমি মানকুণ্ডু ঘাট, এটা আর কি ওপারে আতপুর, যেটা কাকারা থাকে শ্যামনগরও না, আবার একটু যেতে হয় কাকার বাড়িতে শ্যামনগর। তো সেই এটা হচ্ছে ওপারটা হচ্ছে আতপুর, আর সেই ঘাটটাই পার হচ্ছে এখন, মানকুণ্ডু ঘাট পার হয়ে চলে আসলাম। তো এদিকে জেঠিমা যাচ্ছে, ওটা কাকা শ্বশুর, পাশের বাড়ি যে কাকা শ্বশুর, তো ওনার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছে, উনি শুয়ে পড়েছিল নৌকার মধ্যে। তো তারপরে এদিকে পার হয়ে এই যে ব্রিজটা পার হচ্ছে। আর এই সেই গঙ্গার ঘাট যেখানে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই এখানেই থাকতো, জানো তোমরা, এখানে ওনারা থাকতো। তো এই সেই গঙ্গার ঘাট যেখানে আমার শ্বশুর নাকি পেপার পড়তো। তো আমার ননদ বারবার করে বলেছে আমার বাবা পেপার পড়তো, সেই জায়গা দেখে আসবে, কিন্তু সেই জায়গাকে এখন আর আছে বলো? ও বলছে আর কি, এখন তো আজ থেকে প্রায় 20 বছর আগে আমার শ্বশুর মারা গেছে, তো জায়গা তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সে কিন্তু গঙ্গার ধার সেটা তো রয়েছে, তাই না? তো হ্যাঁ, কাকিমার বাড়ি আর কোনো শ্রাদ্ধ বাড়ি কোনো কিছু আমি ব্লগ দিতে পারি না, মানে কোনো ভিডিও শ্যুট করতে পারি না। মানে একই ভিডিওর মধ্যে আসা যাওয়া সবটাই আর কি তোমাদের সামনে নিয়ে আসবো, আজকে নিয়ে এসেছি। তো এখন যাচ্ছি কোথায় বলো তো? এটা মানে তোমার মানে খাওয়া দাওয়া আমাদের মানে ভোজ ভাত হয়ে গেছে কাকাদের বাড়িতে আর কি। তো একটু বাইরে বেরিয়েছি, আমি যে একটু এসেছি যেখানে একটু আমাদেরকে একটু তোমার দাদাভাই তো চেনেও, তো আগে থেকে ওর বাবা থাকতো এখানে, ওরা থাকতো, তো একটু ঘুরিয়ে নিয়ে আসো। তো এটা হচ্ছে শ্যামনগর যে কালী মন্দির আছে, কালীবাড়ি, সেখানে আর কি নিয়ে এসছে আমাকে। তো দেখতে পাচ্ছ, তো দেখতে পেলে গঙ্গা ঘাট পার হয়েছিল, গঙ্গা ঘাট পাড়ে কাকাদের বাড়ি চলে এসেছি। কাকাদের বাড়ি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তাই তোমাদেরকে ও সবার কিছু দেখাতে পারিনি, ঠিক আছে? কারণ তুমি তো একটা প্রথমবার এসেছি কাকি শাশুড়িদের বাড়ি, ভিডিও শ্যুট করলে কীরকম একটা যদি ভাবে কোনো কিছু, তো ওই জন্য ওই সময় আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো এটা আমি যাচ্ছিলাম মন্দিরে, এসেছি মন্দিরে। তো দাদাভাই একটা বন্ধু থাকে, তো ওনারা বাড়িতেই নিয়ে গেছিলো, তো ওনারা বারবার বলছে যে ওদেরকে নিয়ে এসেছি এখানে, একবার কালী বাড়িটা দেখিয়ে নিয়ে আয়। তো তার জন্য দাদাভাই আবার নিয়ে আসলো, তো দেখতেই পেলে গাড়িতে করে আসলাম। তো এই সেই মন্দির দেখো, এই ধারগুলো গঙ্গার ঘাট, অন্ধকার তো। আর এই যে এটা মন্দির, এই যে দাদাভাই ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে আছে, আর আমি পিছনেই আছি। তো ভেতরে ঢুকবো না, বাইরে থেকে দেখে চলে যাবো, কারণ একটু রাতও হয়ে গেছে। ছেলেকে সেই বিকালে খাইয়ে বেরিয়েছি, কারণ অনেক বিকালেই বেরিয়েছি, খেয়ে মানে ভোজ খেয়ে আর কি, কাকার আজকে ভোজ হয়েছে, তো খেয়েটেই বেরিয়ে পড়েছি, কারণ অনেক 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 জায়গাতে গেছিলাম, দাদাভাই সব নিয়ে গেছে, ঘুরিয়েছে। তো তারপরেই সামনগর কালীবাড়িটা নিয়ে এসে, তো দেখতে পাচ্ছ কালীবাড়িটা কিন্তু খুবই সুন্দর। এদিকে 6টা শিব মন্দির, ওদিকে 6টা শিব মন্দির আছে, মাঝখানে কালী মন্দির, মানে খুবই সুন্দর। আমি ভাবছি সব ঘরে শিব ঠাকুর কেন, দাদাভাই বললো যে এটা শিব মন্দির, এদিকে 6টা ও 12 মন্দির নাকি, শ্যামনগর কালী 12 মন্দির এটা। তো যাই হোক, দুই দিকে 6টা করে শিব মন্দির আছে, যেগুলোর ঘরের মধ্যে সব শিব ঠাকুর রয়েছে। ওই দেখো দেখা যাচ্ছে, দেখেছো? ওই দেখো। আর আমি তো দেখে অবাক, এখানে যে বড় বড় তোমার কি বলে কাঠ গোলাপ গাছ রয়েছে, এত বড় বড় না, কত ফুল ধরে আছে, খুবই সুন্দর লাগছে। দাদাভাইকে সেটা বুঝি, দেখো কত বড় বড় কাঠ গোলাপ গাছ, কি ভালো লাগছে। আর মাটির মধ্যে লাগানো রয়েছে, তো বড় বড় হয়ে গেছে। এই দেখো মন্দির। তো বেশিক্ষণ থাকবো না, জাস্ট একটুখানা মন্দিরটা একটু চক্কর মেরে নিলাম। এই দেখো যে কাঠগোলাপ গাছগুলো বলছিলাম না তোমাদেরকে, ওই দেখো ফুলগুলো পড়ে রয়েছে, দেখো কত সুন্দর লাগছে।
তো আজকে যে ভিডিওটা তোমরা পাবে দেখতে পাবে সেটা কিন্তু পুরো কাকাদের বাড়ি যাওয়া আসা সব কিছু মিলিয়ে মিশে রয়েছে। তো এই ভিডিওতেই শেষ হয়ে যাবে আমার জার্নি, মানে আমাদের অসুদের জার্নি। তো এর পরের দিন থেকে আমার বাড়ির ভিডিওই তোমরা পাবে, যেরকম আমি যা কাজ করি। তো দেখতে পাচ্ছ গেটের মুখে সব দুনিয়া সব বসে রয়েছে। তো সত্যি কথা বলতে কি টাকা দিতে দিয়ে বারণ করবো না, কিন্তু আমার এগুলো অসহ্য লাগে জানো তো দাদাভাই। এটা স্বভাব খুবই খারাপ। টেনে কোথাও যে কোনো মানুষ যদি এবার ভালো মানুষ হাত পাচ্ছে সেখানেও টাকা দিয়ে দেয়, তো এইগুলো আমার একদম সত্যি পছন্দ না। তো দাদাভাই সেটাই করছে। তো ঠিক আছে, এটা মন্দিরের মধ্যে তো সে ঠিক আছে, ভিতরে কোনো টাকা আমরা মন্দিরের ভেতরে যেহেতু যাইনি, যেহেতু কী বলতো এই ওষুধ কাটিয়ে রয়েছে, তো ওই জন্য ভিতরে আর যাইনি, জাস্ট বাইরে বাইরে সব দেখলাম। তো ওনাদেরকে আবার টাকা মানে চলে আসলাম, তারপরে আমাকে বললো তুমি দাঁড়াও আমি টাকা দিয়ে আসি সবাইকে। তো সেটাই আবার দিতে গেল, দেখো দিয়ে চলে আসলো। আর কত মেলা বসেছে গো, মেলা ওইগুলো মনে হয় 12 মাস থাকে নাকি, এখানেই দেখো সব দোকান টোকান সব রয়েছে, এগুলো নাকি 12 মাস থাকে এই দোকানগুলো। তো দেখো কত দোকান রয়েছে, তো আমি কিছুই নেই নি। হ্যাঁ এই দেখো কত বটল, এই বটলগুলো দেখতে কি সুন্দর লাগছে, নানান ধরনের বিভিন্ন ধরনের, তো আমার তো খুব ভালো লাগছে। তো আমি একটু দাঁড়িয়ে দেখলাম, একটু দামগুলো জিজ্ঞাসা করলাম তো কিছুই নিইনি, কিন্তু জাস্ট দামগুলো জিজ্ঞাসা করলাম, আর আর কিছুই না। কত সুন্দর লাগছে না দেখতে, দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু আমি নিয়ে জাস্ট দেখলাম। এই ডিজাইন করাগুলো কি বলতো নিয়ে দেখতেই শোগুলো পরিষ্কার করা যাবে না, ভেতরে তো আর মানে কি বলবো কিছু পরিষ্কার করা যাবে না না, ওই জন্য নিয়ে জাস্ট দেখলাম। কে বোতল বইয়ে নিয়ে আসে তাই না, অত দূর থেকে আমাদের এখানে অনেক কিছু আছে। তো দেখতে পেলে ওখান থেকেও চলে এসেছি, তারপরেও আর কোনো ভিডিও করিনি। এখন কিন্তু এটা কিন্তু মাসির বাড়ি, মানে দাদা ভাইয়ের যে মাসির বাড়ি আছে ব্যারাকপুরে, যেটা আবার ব্যারাকপুরের ভিডিও। তো সেই মাসির বাড়ি, তো এটা হচ্ছে ওর মাসির বাড়ি, মানে আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি, কাকার বাড়ি শ্যামনগর মন্দির ফন্দির সব ঘুরে চলে এসেছি। তো এখন এসেছি ব্যারাকপুরের মাসির বাড়ি। তো মাসির বাড়ি আমি কোনোবার আসিনি, এত বছর বিয়ে হয়েছে, 7 বছর বিয়ে হয়েছে, আমি কোনোদিনও আসিনি। তো দাদাভাই বলছে এসেছি যেখানে মাসিকে একবার দেখে আসবো। মাসি শুধু বলে আমি গরিব মানুষ বলে আমার বাড়ি কেউ আসে না, সেটা না কেউ যাওয়া আমাদের হয় না আর কি, সত্যি কথা বলতে যাওয়া হয় না। তো মাসি খুবই ভালো, এই মাসি না ওর 3টে মাসি রয়েছে, 3টে মাসি খুবই ভালোবাসে আমাদেরকে, খুবই ভালো মাসিরা, সত্যি বলছে খুবই ভালোবাসে আমাদেরকে। আর তখন দাদাভাইকে তো বিশেষ করে, কারণ দাদাভাইয়ের তো মা বাবা কেউ নেই, তো মাসিরা খুবই ভালোবাসে ওকে। তো এটা হচ্ছে মেজো মাসি। তো মেজো মাসি বাড়ি গেছি, কালকে রাতে এসেছি, কিন্তু ওই মন্দির ঘুরে সেই রাতটা থেকে তারপর দিনকে আর কি চলে এসেছি বিকালবেলায় আর কি মাসির বাড়ি থেকে। ব্যাগপত্র আবার গোছানো হয়ে গেছে, কারণ এখান থেকে বাড়ি চলে যাব, আর কাকাদের বাড়ি যাব না ওখানটায়, এখান থেকে আমরা ব্যাক করব, এখান থেকে পুরো একদম আমাদের এইদিকে যাওয়া ট্রেন ধরবো লালগোলা আর কি। তো দাদাভাই রান্না করছে, দাদাভাই রান্না করে মানে মাসির রান্না হয়ে গেছে, আর মাছ নিয়ে এসে সেই মাছটা এখন রান্না করছে দাদাভাই। তো মাসি করেছে, মাসির হাতে ব্যথা হয়েছে, তো বলছে যে আমি বললাম যে তো ওকে দাও, ও ভালো রান্না করে, তো সেটা এখন করছে। আর মাসির ওই যে মাসির সংসারের কাজ মাসি করছে দেখো। তো মাসি ওর মোছামুছি এইসব কাজগুলো আর কি করছে। আর আমি আমার গোপু ঘুমিয়ে গেছে এই সময়তে, কারণ আমি একটু এখানে আবার আমার পিসির বাড়ি আছি, তারপর একটা দাদার বাড়ি আছে, মানে আমার পাশে যেহেতু একটা দাদার বাড়ি রয়েছে, তারপরে আমার পিসির বাড়ি রয়েছে, মানে আমার ঠাকুমায়ের বোনের মেয়ে আর কি, বোনঝি আর কি। তো গেছিলাম সেখানটায়, কিন্তু পিসিরা ছিল না, দাদাও ছিল না, বৌদির সঙ্গে দেখা করে এসেছি। তো এই দেখো এখন আমি খাচ্ছি চিপস, এখানে এরকমভাবে চিপস বিক্রি হয় নাকি খোলা, এই চিপসগুলো আলাদা আর কি, খোলা হিসাবে বিক্রি হয়, এগুলো 100 হিসাবে আর কি। তো মাসি এনে দিল, ওই যে একটা মাসি এনে দিল, মানে একটা ভাগ্নে আছে এই মাসির নাতি আর কি, মানে কি বলবো মাসির একটা বড় মেয়ে ছিল, যে বিয়ে করেছিল, একটা ছেলে হয়েছে, কিন্তু মেয়েটা অসুস্থর কারণে মারা গেছে। তো সেই ছেলেটাকে নিয়ে আর কি মাসি থাকে। তো নাতিটা অনেক বড় হয়ে গেছে, ভাগনাটা আর কি। তো ভাগনাটা এনে দিল, আর কি বলবো। তো এখন দাদাভাইয়ের আমি খাচ্ছি ওই যে চিপস, ওরা এখন ঘুমোচ্ছে, ওরা মানে ছেলে ঘুমোচ্ছে, মেয়ে না। তো তারপরে দেখো এইটা হচ্ছে ওই ভাগ্নেটার সাইকেল আর কি। তো বলছি না ওর মা নেই, তো দিদার কাছে থাকে, দাদু দিদার কাছে, ওর বাবাও থাকে এখানটায়, কাজ করে, তো এখানে থাকে। তো সাইকেলটা দেখেছো কত সুন্দর, সাইকেলটার দাম নাকি 20,000 টাকা।
তো এটা আমাদের কাছে তো অনেক বিশাল একটা বড় ব্যাপার। তো আমি বলছি একবার টাচ করে দেখি, একবার বসে দেখি, কিন্তু এটা তো কী করে বসা তো হচ্ছে না। তো দাদাভাইকে সেটাই আমি বলছি, আমাকে একবার আমি একবার বসবো, আমার খুব ইচ্ছা সাইকেলে, তোমার সাইকেলে বসে তুমি চালাবা, সামনে বসবো তাও আবার। তো এটা কিন্তু হচ্ছে না, কারণ সামনে যে ওই যে রডটা রয়েছে ওটা দাদাভাই সিটের থেকে ওটা নাকি উঁচু, আমি যে বসছি নিচে নেমে পড়ছি। তো দাদাভাই কিছুতে পারছে না, জাস্ট বসেই ছিলাম, চালাতে পারেনি। তো খুবই হাসাহাসি হচ্ছিলো, ভাঙনাটা আর কি ভিডিও করে দিচ্ছিলো। তো বলছে মামি তুমি চাপতে পারবে না, কারণ সেই সাইকেল নয়, এটা আমার বসার মতো সাইকেল নয়, এটা আমি একাই চালাই। তো সাইকেলটা দেখেছো? আমি বলছি তুমি এত টাকা দিয়ে সাইকেল নিয়েছো, বাপরে বাপ। তো বলছে হ্যাঁ আমি নিয়েছি, বাবা কিনে দিয়েছে। মানে কী বলো তো, ওর বাবা ভালো কাজ করে, তো যখন ওর যেটা চায় সেটাই আর কি ভাঙনাকে কিনে দেয়। মানে আমাদের ঠাকুর জামাই আর কি, ননদের বটে। ননদটা তো মারা গেছে, একটাই ছেলে ছিল। আর দেখো মেয়ে দেখো রোদের মধ্যে বসে বসে ফোন দেখছে। তো মাসিদের বাড়িটা বেশ খুব সুন্দর জায়গা, তোমাদেরকে দেখলাম প্রথম থেকে। দেখো মাসি ঝাঁট ফাঁট দিচ্ছে, আর সামনে পুরো মানে কি বলবো বিল আছে, বিল মানে সে কী বলবো অল্প অল্প জল এরকম বিল। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ট্রেন ধরার জন্য। স্টেশনে বসে রয়েছি, এখন কিন্তু ব্যারাকপুর স্টেশনে বসে রয়েছি, কারণ এখন বাড়ির দিকে রওনা হব। তো দেখতে পেলে রান্না করছে দাদাভাই, তো সব খাওয়া হয়ে গেছে। তো খেয়ে টেয়ে ছেলেকে নিয়ে দেখো বসে চলে এসেছি বাইরে, কারণ 2:40 ট্রেন আছে বলে। তো একটু আগে করেই বেশি, কারণ দুটো বাচ্চা তো কখন কি গাড়ি যদি আগেও চলে আসে, কিন্তু ঠিক রাইট টাইমে ঢুকবে খবর হয়ে গেছে ট্রেনে, কিন্তু এখনও ট্রেন ঢোকেনি, ঢুকে যাবে। তো তারপরে ট্রেন থেকে নেমে পড়লাম, ট্রেনে বসেছিলাম। তো তারপরে তোমরা জানো আমি ট্রেনে ফেনে ভিডিও করিনি, কারণ ছেলেটাকে নিয়ে এখনও বৃষ্টি হয়নি অবশ্য, কিন্তু না ভিডিও শ্যুট করতে পারিনি। তো ট্রেন থেকে নেমে গেছে এই যে পলাশি, দেখতে পাচ্ছ আমাদের এখানকার আর কি। তো আমি এই যে গাড়িতে চেপে পড়েছি, এখনও তোমার গঙ্গা ঘাট পার হবো, তারপরে আবার একটা গাড়ি চাপবো, তারপরে এখন আমার বাড়ি। তো এখন অনেক দেরি আছে। তো এইদিকে পলাশি থেকে ট্রেন থেকে নেমে আর কি পলাশির দিকে এটা একটা যাচ্ছি গঙ্গার ঘাট। তো সেই আর কি টুকটুকি আর কি যে টোটো গাড়িগুলো আর কি সেগুলোই করেই যাচ্ছি। তো দেখতে পাচ্ছ দাদাভাই কোলে ছেলে আছে, মেয়ে পাশে বসে রয়েছে, আর আমি এই ধারে বসে রয়েছি। আর দুই সাইডে দেখেছো কত গাছপালা, পাট উঠেছে। তো এই সময় দেখো পাট মেলা রয়েছে, সব বাঁশ দিয়ে দিয়ে সব পাট মেলা রয়েছে। তো খুবই সুন্দর লাগছে। ওই যে একটা ধাবা, আর এই যে ধাবার এইখানেই কিন্তু সেই আমাদের যে পলাশি যুদ্ধ হয়েছিল, ওই দেখো ওই গাড়ির ওই সাইডে দেখো, ওই দেখো ওইদিকে সব দুনিয়ার লোক দাঁড়িয়ে রয়েছে না ওই দিকটায়, ওই দিকে রাস্তা আর কি, ওই যে গেট আছে আর কি ওই ভেতরটায়। আর তারপরে আমাদের যেখানে মিল, সুগার মিল, যেখানে আমাদের চিনি তৈরি হয়, দেখো এইটা মিল আর কি, আখের গুড় আর কি, তারপর চিনি আর কি, এখানেই কিন্তু এই মিলেই আর কি সব কিছু হয়। এগুলো ধোঁয়া হচ্ছে দেখো এখন আর কি হচ্ছে, মনে কাজ হচ্ছে ভিতরে। তো আমরা তার ভিতরে যাইনি, আমরা বাইরে থেকে আমি দেখছি। আমি অবশ্য কোনোদিনও যাইনি। এখানে চিনি হয়, আখের গুড় হয়। তো দেখতে পাচ্ছ দেখো অনেকটা রাস্তা, তো এখনও টোটোর মধ্যে রয়েছি দেখো। তো এই যে গঙ্গা ঘাটের জল দেখা যাচ্ছে, এই গঙ্গার জল না, এই যে বৃষ্টির জল হয়েছে, সব দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির জল আর কি। তো এই যে তোমার এইখানে গঙ্গা ঘাট চলে এসেছে, ঘাটের ধারে আর কি চলে এসেছি। ওই দেখো এই দেখো এইগুলো কিন্তু সব গঙ্গার জল আর কি, মানে যে জল হচ্ছিল না সব জল উঠে গেছে আর কি ওপরে। তো এখন ঘাট পার হবো, তোমার আসার আগে লঞ্চটা ছেড়ে দিল আর কি। তো একটু ওয়েট করতে হবে, তারপরে আবার একটা লঞ্চ আসবে, তারপরে আর কি ছাড়বে, কারণ লোক না হলে তো ছাড়বে না। ধরো ওই মাত্র একটা ছেড়ে চলে গেল, ওই দেখো ওটা চলে যাচ্ছে ছেড়ে। তো এখন একটু দাঁড়াতে হবে, কারণ একটা আসছে, তাতেই আর কি চাপবো। আর দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এদিকে কিন্তু সন্ধে হয়ে গেছে, আমরা সেই 3:45 গাড়ি ধরেছি, মানে বুঝতে পারছো এখন কিন্তু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে। আছে মেলা রয়েছে, তাও আর কি ওপারটা যেন মনে হচ্ছে সন্ধে সন্ধে হয়ে গেছে দেখো। তো এই দেখো এই যে এই নৌকাটা আসে, এতেই চাপবো আমরা। এখন লোকগুলো সব নামছে যারা ছিল। তো এটাতেই চাপবো, এই দেখো দাদাভাই আর মেয়ে চাপছে, এবার আমরাও চাপবো আর কি। ওরা চেপে নিল বোর আর কি, এটা বোর, নৌকা নয়, নৌকা মানে এটা তো বোর আর গাড়ি ফাড়ি পার হয়, এগুলো বেশিরভাগই গাড়ি পার হয়, গাড়ি এগুলোর মধ্যে। আর নৌকাটা উপর চলে গেল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
চলো আজকের মতন রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও, সেটা কিন্তু আমার বাড়ির ভিডিও আর আমার দূরের ভিডিও নয়। এই যে জার্নি, আমাদের ওষুধের যে জার্নি, সেটা আজকের মাত্র শেষ হলো, আজকে এখানেই শেষ করলাম। তো চলো আজকের মতন কী বলবো, গুড নাইট তো বলবো না, এখনও তো আলো রয়েছে। তো চলো এখন সব ফটোশ্যুট হচ্ছে, যারা আর কি চেপেছে নৌকোর মধ্যে সব ফটো মটো তুলতে ব্যস্ত। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিও। তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।